সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলী প্রতিটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রগতিশীল সংবাদ মাধ্যমগুলোকে গালিগালাজ করছে। মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার থেকে শুরু করে রাজ্য সম্পাদক বিজন ধর, মুখপাত্র গৌতম দাস থেকে শুরু করে সিপিএম এর হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা নেতারা, এমনকি শূন্য সিপিএম গোছের কর্মীরাও সব শিয়ালের একরার মতো একাংশের মিডিয়াকে বিজেপি টাকা দিচ্ছে বলে গয়ে বলছে প্রচার চালাচ্ছে, যাতে করে রাজ্যে প্রগতিশীল সংবাদ মাধ্যমগুলো সম্পর্কে জনমনে অবিশ্বাস তৈরি করা যায়। এত করে পাঠাটা পুনরায় প্রতারকদের পেটে যেতে পারে। এই দুরভিসন্ধি নিয়ে সমস্যরে প্রচার চালাচ্ছে সিপিএম। সোমবারের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র গৌতম দাসকে সিবিআই আসার পরিপ্রেক্ষিতে পাশে পুনরায় ঠুটু জগন্নাথ করে বসিয়ে রেখে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর আবার একাংশের মিডিয়াগুলো সম্পর্কে বিজেপির সাথে টাকার লেনদেনের অভিযোগ করে বসেন। এত টাকা খরচ করছে, এত গাড়ি, এত মোবাইল, এত ওয়ার রুম তৈরি করেছে, এত প্রেসের লোকদেরকে, কোনো প্রেসের লোককে টাকা পয়সা দিচ্ছে বলে অভিযোগ, অপপ্রচারও হচ্ছে বামফ্রন্টের বিরুদ্ধে। তারপরে নানা কায়দায় ট্রেনিং ফ্রেনিং দিয়ে এদেরকে চাকু ধরিয়ে দিয়ে, ডেগার ধরিয়ে দিয়ে হামলা টামলা করা হচ্ছে, তাতে মানুষের মন পাওয়া যাচ্ছে না। অথচ পলিট ব্যুরোর সদস্য থেকে শুরু করে রাজ্য সম্পাদক বিজন ধর আজ পর্যন্ত কোন কোন সংবাদ মাধ্যমের সাথে বিজেপির টাকা লেনদেন হয়েছে তার নামধাম কিংবা কোনো ধরনের প্রমাণ পেশ করতে পারেনি। কিসের ভিত্তিতে সিপিএম এ ধরনের গয়ে বলছে প্রচার চালাচ্ছে? ফেসবুক থেকে শুরু করে সর্বোচ্চ মিডিয়া বিজেপির টাকা খেয়েছে বলে যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার সারবত্তা কোথায়? হাওয়াতে একটা অভিযোগ করে দিলেই হলো, তার প্রমাণ করার দায়বদ্ধতা নেই। সিপিএম নেতা বিজন ধররা যে অভিযোগটি করছে তার সাথে সংশ্লিষ্ট প্রমাণ বিজন বাবুদের দিতে হবে। বিজেপি থেকে কোন কোন সংবাদ মাধ্যম টাকা নিয়েছে এই অভিযোগে প্রমাণ করতে না পারলে অবশ্যই অভিযোগকারীদের ক্ষমা চাইতে হবে। ফেসবুকের মাধ্যমেও যারা এই ধরনের ভুয়ো অভিযোগ করে চলেছে তাদের বিরুদ্ধেও আইনি পথে হাঁটতে চলেছে রাজ্যের প্রগতিশীল সংবাদ মাধ্যমগুলো। একসময় রাজ্যের একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের বিরুদ্ধে সিআইএর টাকা আসার অভিযোগ করেছিল সিপিএম, কিন্তু আজ পর্যন্ত সে অভিযোগ প্রমাণ করতে পারেনি সিপিএম। এ যাত্রায় সিপিএম কুটচালে কোনো সংবাদ মাধ্যমের নাম মুখে আনেনি, অর্থাৎ যে সকল সংবাদ মাধ্যমের পরিবেশিত সংবাদ সিপিএম এর পক্ষে যাবে না তাদের সকলের উপরে বিজেপি থেকে টাকা নেওয়ার সিল বসিয়ে দেওয়া যাবে। এদেশে বিশেষ করে এ রাজ্যে কি রাজনীতি করলে যা খুশি বলে দেওয়া যায়? কোনো প্রমাণ লাগে না। কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিজন বাবু থেকে শুরু করে ফেসবুকের চামচারা বলে চলছে মিডিয়া বিজেপি থেকে টাকা খেয়েছে। এর নামও রাজনীতি। প্রমাণপত্র ছাড়াই যা খুশি বলে চলেছে রাজনীতিওয়ালারা। উদ্দেশ্য একটাই, প্রতিবাদী সংবাদ মাধ্যমগুলি সম্পর্কে জনমনে বিবৃতি সৃষ্টি করে ঘোলা চলে আবারও গদি দখল করা। ছি রাজনীতি ছি, এ যেন ঠিক সেই ব্রাহ্মণের পাঠা প্রতারকের পেটে যাওয়ার গল্পের মতোই। এই হচ্ছে আজকালের এ রাজ্যের রাজনীতি। পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম প্লেড বাই ফোর্থ ক্লাস পিপল। ত্রিপুরায় যেন তারই নজির মিলছে। ড্রাগস থেকে সেবক ভট্টাচার্যের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।